হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের লাস্টের ভিডিওতে আমি পার্লামেন্টের একটা পার্ট হিসেবে রাষ্ট্রপতি শুরু করেছিলাম পড়ানো, এবং বলেওছিলাম যে রাষ্ট্রপতির কিন্তু অনেকগুলো পার্ট করে আমি তোমাদের পড়াবো। তো তেমনই আজকে তোমাদের রাষ্ট্রপতির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা পরীক্ষায় আসে, এখান থেকে কোয়েশ্চেন হয়, তো তার উপর আলোচনা করবো। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং নোটসও প্রোভাইড করা চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা। একটা হচ্ছে 6295916282, আর একটা 7076398606। ঠিক আছে, আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর। এই 999-এ তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। তার মধ্যে তোমরা পাচ্ছ মেজর, এসইসি, মাইনর, দেন এমডিসি, এইসি সবটা। ঠিক আছে, আর আমাদের পুরো কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। তো তার মধ্যে কিন্তু হাফ মান্থ অলরেডি শেষ হয়ে গেছে, 3 মাস চলছে। তো তোমরা যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাচ্ছ, যারা তোমরা নোট নিতে চাও, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো দেরি না করে শুরু করি আজকের টপিকটা। আচ্ছা দেখো, রাষ্ট্রপতির জরুরি অবস্থা, এমার্জেন্সিস, মানে যখন জরুরি অবস্থা চলে আসে তখন রাষ্ট্রপতি কিন্তু সে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। ঠিক আছে, দেখো কয় ধরনের জরুরি অবস্থা রয়েছে? 3 ধরনের। এই 3 ধরনের জরুরি অবস্থা হলে পরে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু রয়েছে এই অবস্থাগুলি জারি করার। ঠিক আছে, নাম্বার 1 যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, বা যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সিটা কি? মনে করো যে যখন হচ্ছে কোনো বহিঃশত্রুর আক্রমণ হচ্ছে, বা দেশের মধ্যেই যখন হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ দেখা যায়, তখন রাষ্ট্রপতি এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারেন। ঠিক আছে, আর এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করার ব্যাপারটা দেওয়া আছে 352 নম্বর ধারায়, 352 কনস্টিটিউশনের এই 352 নাম্বার আর্টিকেলে এই ন্যাশনাল এমার্জেন্সি আর কি রয়েছে। ঠিক আছে, যেখানে রাষ্ট্রপতি যখনই আমাদের হচ্ছে কোনো বাইরের দেশের কোনো বহিরাগত কারোর আক্রমণ হয় আমাদের দেশে, অথবা যখন দেশের মধ্যেই যখন আর কি অভ্যন্তরীণ হচ্ছে প্রবলেম দেখা যায়, তখন হচ্ছে এই জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো দেখি কতবার এরকম অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। দেখো দেওয়া আছে 3 বার জারি হয়েছে। মানে এই যে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, সেটা মোট 3 বার জারি করা হয়েছে, রাষ্ট্রপতি জারি করেছে। ঠিক আছে, একটা হচ্ছে 1971 সালে। ঠিক আছে, সরি এদিকে আছে একটা 1962 সালে। 1962 বা 1962-তে কি হয়েছিল? ইন্দো চায়না ওয়ার হয়েছিল, তাই না? তো এই ইন্দো চায়না ওয়ার যখন হয়েছিল, তখন রাষ্ট্রপতি এই ন্যাশনাল এমার্জেন্সি, সেই সময়কার যে আর কি তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিলেন। ঠিক আছে, 1962-তে ইন্দো চায়না ওয়ারের সময়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার 1971। এই 1971 হচ্ছে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছিল, সেই সময়কার কথা বলা হচ্ছে। তো সেই সময়ও এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিল সেই সময়কার রাষ্ট্রপতি যিনি ছিলেন। আর লাস্ট হচ্ছে 1975, যেটা হচ্ছে ওই অভ্যন্তরীণ আমাদের আর কি দেশের ভিতরেই আর কি একটু প্রবলেম দেখা দিচ্ছিল, অভ্যন্তরীণ প্রবলেম হচ্ছিল। তো সেই সময় এই 1975-এও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল সেই সময়কার রাষ্ট্রপতির দ্বারা। তো আমরা পেলাম কি, যে টোটাল 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল রাষ্ট্রপতির দ্বারা। একটা হচ্ছে 1962 ইন্দো চায়না পাকিস্তানের ইন্দো চায়না ওয়ারের সময়, আর একটা হচ্ছে 1971 যেখানে হচ্ছে ওই বাংলাদেশের আর কি মুক্তিযুদ্ধ হয়েছিল। আর 1975-এ আমাদের দেশের ভেতরেই যখন যুদ্ধ লাগে, সেই সময় এই জরুরি অবস্থাটা জারি করা হয়েছিল। ঠিক আছে, মোট 3 বার জারি করা হয়েছিল। আচ্ছা, যখন এই জরুরি অবস্থা যখন জারি হয়, তখন সেটা কতদিন পর্যন্ত থাকে? 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 6 মাস, যখন মনে করো যে এরকম কোনো প্রবলেম চলে আসে, তখন এই জরুরি অবস্থা জারি করা হয়, যেটা হচ্ছে লাস্টিং করে 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 6 মাস পর্যন্ত হচ্ছে এটার সময়সীমা। আচ্ছা, নেক্সট দেখো রাজ্যে জরুরি অবস্থা। প্রথমটা পেলাম কি জাতীয়, ন্যাশনাল, এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। ঠিক আছে,
356 এবং 365 নং ধারাতে বলা হয়েছে যে রাজ্যে যখন অচল অবস্থা চলে বা মনে করো যে রাজ্যে যখন অরাজকতা দেখা যায় বা রাজ্যে যখন কোনো প্রবলেম হয়, এবার রাজ্যে যিনি আর কি মেন রয়েছে রাজ্যপাল, তিনি এবার কি হয়, রাজ্যপাল হচ্ছে রাজ্যের সমস্ত রিপোর্ট হচ্ছে রাষ্ট্রপতিকে জানায়, ঠিক আছে। এবার মনে করো যে রাজ্যপালের রিপোর্টে যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট না হয়, তিনি যদি দেখেন যে এই রাজ্যে হচ্ছে মানে এই রাজ্যের সমস্ত কিছু মানে বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছুকে একটা মানে বিশৃঙ্খল অবস্থা, একটা খারাপ অবস্থা দেখা দিয়েছে কোনো একটা রাজ্যে, তখন রাষ্ট্রপতি ওই রাজ্যের কিন্তু জরুরি অবস্থা জারি করেন, ঠিক আছে, যেটা 356 এবং 365 নম্বর ধারায় বলা হয়েছে। তো এটা কতদিন লাস্টিং করে, এটা হচ্ছে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত। মানে মনে করো যে এমনি তোমার 6 মাস অবধি থাকে, এবার যদি মনে করো যে দেখা যায় যে 6 মাস পরও অবস্থার উন্নতি হচ্ছে না, তখন কিন্তু সেই সময়টাকে বাড়িয়ে 3 বছর পর্যন্ত রাজ্যে রাষ্ট্রপতির এই শাসনটা আর কি জারি থাকবে, ঠিক আছে। আর এটা প্রায় শতাধিকবার, অর্থাৎ মনে করো যে প্রায় এরকম মানে অনেকবারই এরকম বিভিন্ন রাজ্যে হচ্ছে এরকম প্রবলেম হয়েছে, বিভিন্ন রাজ্যের আর কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাষ্ট্রপতি সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু জরুরি অবস্থা জারি করেছেন। তো এখানে মানে কোনো নাম্বার নেই, এটা যেরকম মনে করো যে 3 বার টোটাল হয়েছে আর এখনো পর্যন্ত হয়নি। আর রাজ্যে জরুরি অবস্থা হচ্ছে অনেকবার, প্রায় সহস্রবারের মতো কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনটা আমরা দেখি, ঠিক আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, যেটা বলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। মনে করো যে আমাদের দেশের মানে দেশের ভেতরের কোনো একটা জায়গার মানে হচ্ছে এই অর্থনীতি সম্পর্কে যদি রাষ্ট্রপতি হচ্ছে সন্তুষ্ট না থাকে, তখন তিনি কিন্তু এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে জারি করতে পারেন, ঠিক আছে, যেটা দেওয়া আছে হচ্ছে 362 নম্বর ধারাতে। মানে দেশের মধ্যেই যদি হচ্ছে দেশের যে অর্থনীতি সেই অর্থনীতিতে যদি হচ্ছে রাষ্ট্রপতি খুশি না থাকেন, তার যদি মনে হয় যে তিনি এটাতে আর কি সন্তুষ্ট নন, তবে কিন্তু তিনি এই জরুরি অবস্থা জারি করতে পারেন 360 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। আর এই মানে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা কিন্তু একবারও জারি করা হয়নি, মানে এখনো পর্যন্ত দেশে মানে এমন অবস্থা আসেনি যে রাষ্ট্রপতি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করবে। বুঝতে পারলে? তো তোমাদের এই 3টাই ছিল রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয় এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এক্সাম ওরিয়েন্টেড টপিক, ঠিক আছে। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি নিউ হলে চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।